ব্রিড ডগ ভালোবাসি, তাই এই লেভেলে বাচ্চা সবসময় ব্রিডিং করি এবং আপনাদের হাতে তুলে দিতে পারি। যতটুকু বলে দেবো 100% সেটা হবে, ওর থেকে ভালো হবে, তো খারাপ কিছু হবে না। মিনিমাম 3 থেকে 5,000 টাকা পার মান্থ খরচা, ফুডে এবং মেডিসিন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাচ্চার জন্য আমাকে কল করবেন। বাচ্চা আপনাকে একটা ফ্রেশ দেবো, হেঁটে চলে আমি খাইয়ে দেখানো হয়, খাইয়ে দেখে নেবেন। কোনোদিন আমি এরকম চেপে এরকম করে ভিডিও করি না একদম। আমার বাচ্চা যা আছে নর্মাল, জার্মান শেপার্ডও আছে, রটওয়িলারও আছে, পাগ আছে, বিএল আছে। সবসময় কেয়ারফুলি ডেলিভারি করে দিই বাইক দিয়ে বা বাসে, যেখানে যেরকম পসিবল। 10,500 টাকা দাম, এত সুন্দর ফিমেল। 14,500 টাকা। তোমার ভিডিও দেখে ইনস্ট্যান্ট যারা কল করে আমাকে ফোন করবে এবং নিয়ে চলে যাবে, তাদের জন্য আরও সামথিং কিছু ডিসকাউন্ট আমি করে দেবো। গুড মর্নিং। দেখুন, আপনারা প্রচুর কমেন্টস করছেন যে ভালো কোয়ালিটির ব্ল্যাক ল্যাব দেখান, তাই আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী নিয়ে হাজির হয়ে গেছে হিউজ স্টকের ব্ল্যাক ল্যাব। আর আজকে যে ব্ল্যাক ল্যাবগুলো দেখাবো, প্রত্যেকটারই মা বাবাকে দেখে আপনারা পাপিসগুলো বাড়ি নিয়ে যেতে পারবেন। তাছাড়া ল্যাব সম্পর্কিত, গোল্ডেন রিট্রিভার বা জার্মান শেপার্ড সম্পর্কে সমস্ত রকম ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে যাচ্ছি সাঁতরাগাছিতে সোনুদার কাছে পাপ্পি ওয়ার্ল্ডে। এনার থেকে পাপ্পিস নিলে আপনারা সারা জীবন পাপ্পিস রিলেটেড সমস্ত রকম গাইডস তো পাচ্ছেনই, তাছাড়া প্রত্যেকটা পাপ্পিস সম্পর্কে সমস্ত রকম ডিটেলস ইনি কিন্তু আপনাদের দিয়ে দেবে। আর ভিডিও শুরু করার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, 1,50,000 সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে আমরা একটা কিউএনএ ভিডিও করার ইচ্ছা রাখছি। যদি আপনাদের মত থাকে কমেন্টসে জানাবেন। তোমরা কেমন আছেন বলুন? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। প্রথমেই আমার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছে তাদের সবাইকে প্রণাম। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে, বেতর ক্রসিং, ঠিক আছে। প্ল্যানেট থেকে মানে ধর্মতলা থেকে আসতে খুব বেশি হলে 20 মিনিট 25 মিনিট মতো লাগে। সাঁতরাগাছি রেল স্টেশন থেকে 5 মিনিট, ঠিক আছে। ট্রেনেও আসতে পারেন বা ধর্মতলা থেকে ডাইরেক্টও আসতে পারেন। আর এছাড়া আমার ফোন নাম্বার হচ্ছে 9875488643। আর একটা নাম্বার হচ্ছে 9674069452। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা? ডেলিভারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে আগেও যারা ভিডিও দেখে তারা জানে আমি সবসময় কেয়ারফুলি ডেলিভারি করে দিই বাইক দিয়ে বা বাসে, যেখানে যেরকম পসিবল দিয়ে দিই। আর ডেলিভারি চার্জ খুব নমিনাল, মানে সব জায়গায় আলাদা আলাদা জায়গার ওপর চার্জে আপনারা বাড়ির লোকেশন দিয়ে দেবেন। যদি আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এর মধ্যে হয়, আমি বাইকে আপনাদের পাঠিয়ে দিতে পারবো, বা আশপাশেও বাইকে চলে যায়, অসুবিধা হবে না, ঠিক আছে। যেটা বাইকে ডেলিভারি বয় যেটা চায় সেটাই আপনি পে করতে হবে। সামথিং 500 থেকে শুরু, এবার যেরকম লং ডিস্টেন্স থাকবে তার উপর ডিপেন্ড করছে। আমি তাও একটা দুটো জায়গা যেমন লোকে সব থেকে বেশি যায়, যেমন শিলিগুড়ি, এদিকে আসাম ত্রিপুরা, এদিকে শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা তো আর বাইকে হয় না, ওগুলো বাসে, ঠিক আছে। বাসে 1,000-1,200 থেকে শুরু করে 3,000 3,500, যেরকম পজিশন কন্ডিশন থাকে তার উপর ডিপেন্ড করছে। সাপোজ আমি কথাটা বলে দিচ্ছি, ধরো একটা ছোটো বাচ্চা যাচ্ছে, এই একটা রাউন্ড বাস্কেটে যাবে 150 টাকা দাম বাস্কেটটা। একটা ভালো বড় বা ম্যাসিভ বাচ্চা যাচ্ছে, সে বাচ্চাটা তোমার স্কোয়ার বাস্কেটে যাবে 250-300 টাকা দাম। এইসবের উপর ভ্যারিয়েস করে, মানে ওখান থেকে যে আমি আলাদা করে এক্সট্রা ইনকাম করবো এরকম কোনো আমার টেন্ডেন্সি নেই। যেটা হয় সেরকম ন্যাচারাল আপনাকে বলবো। আপনার থেকে পকেট মেরে আমি টাকা নিয়ে নেবো না, এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন। এর উপর করে ডিলিং হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আজকে কী কী ব্রিড দেখবো আমরা? আজকে আনার তো ছিল আরও অনেক কিছু। আজকে দেখতে পাবে এই যে ম্যাসিভ ব্ল্যাক ল্যাব্রাডর, ঠিক আছে। ব্ল্যাক ল্যাব করে দেয়, মানুষ মাথা খারাপ করে দেয়, তার উপর আবার ভালো বাচ্চা। ওই ব্ল্যাক ল্যাব তো মার্কেটে দেখেছেন, ছুঁচ মুখো, মানে ওই রোগা পাতলা বাচ্চা। বাচ্চা হেলথ দেখুন, 37 দিন বয়স, ফেসের কোয়ালিটি দেখে নাও, ঠিক আছে। 5 পেজ মানে 5 পেজ। আমি উল্টো পাল্টা বাচ্চা তুলি না, তুমি জানো নিশ্চয়ই, এবং তোমার যারা ভিউয়ার্স আমার এতে দেখে তারাও মানে এতদিনে বুঝে গেছে আমি উল্টো পাল্টা বাচ্চা যাই হোক দেবো না, ঠিক আছে। ওই সস্তার বাচ্চা হেভি নানান ধরনের অ্যাডভার্টাইজ করে আমি এক্সট্রা অর্ডিনারি এসব বলে আমি বিক্রি করি না। যেটা একটা ন্যাচারাল ব্রিড হওয়ার কথা, পর্যাপ্ত সেই জিনিসটা সব কিছু বৈশিষ্ট্য থাকার কথা, সেইটা দেখে বাচ্চারা আমি দেখে বাচ্চারা আপনাদের হাতে দিই, ঠিক আছে। এছাড়া অনেকে প্রশ্ন করবে যে বাবা মাকে দেখতে পাবো কিনা। দেখো, আমার এখানে বাবা মাকে নিয়ে আসা সম্ভব নয়, ঠিক আছে। আমাদের সব একটু গ্রামাঞ্চলে ব্রিডিংগুলো হয়, ঠিক আছে। সবার ক্ষেত্রে সবসময় বাচ্চা নিয়ে গিয়ে মাকে দেখিয়ে বাচ্চা দেবো সেটা সম্ভব হয় না। আপনি নির্ভয়ে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন। আমি যে বাচ্চা দেবো আপনাকে যতটুকু বলে দেবো 100% সেটা হবে, ওর থেকে ভালো হবে, তো খারাপ কিছু হবে না। আমি ওই মানে 2 নম্বরই কথা বলে যাতা বলে বিক্রি করি না।
তাহলে ওই মানে গন্ডায় গন্ডায় বাচ্চা দেখি আমি এত বাচ্চা দিই, আমি যেগুলো দেখে খুব এতদিন যারা ভিডিও ফলো আপ করেছে তারা দেখে দেখবে সব সিলেক্টেড প্রথমেই বাচ্চা। চলে সেটা ব্ল্যাক ল্যাব্রাডর, কতদিন এজ আছে এটা? 37 দিন বয়স আছে। আচ্ছা। বডি ওয়েট প্রায় 4 কেজি 1-200 হয়েই যাবে, ঠিক আছে? দেখো পরিষ্কার চকচক করছে, ফেস দেখো, ফেস হেলথ দেখো, কোয়ালিটি দেখো, টেল দেখো সুন্দর, পায়ের একদম short tail। পায়ের বোনের মানে চড়টা দেখো, পরিষ্কার দেখো। ও দেখো ওই খালি মানে রুগ্ন সরু হয়ে আছে এরকম কোনো বাচ্চা নয় এসব, ঠিক আছে? দেখো। আচ্ছা যদিও আপনি বলে দিলেন মা বাবাকে দেখানো, মা বাবা লোকাল, এটা একদম আমি মানে ভিনদেশি তারা বাইরে কোনো ব্রিডিংয়ে কাজ করি না, ঠিক আছে? কারণ সেগুলোর উপর আমার কনফিডেন্ট থাকে না বলে আমি সেরকমভাবে আনাই না। এবার কিছু ব্রিড থাকে এক্সোটিক ব্রিড, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, সেগুলো এবং টপ লেভেলে যারা ব্রিডার থাকে তাদের থেকে আমি আনিয়ে আপনাদের মানে ডেলিভারি দিয়েছি, ঠিক আছে? অনেকে আমার থেকে নিয়েছে তোমার ভিডিও দেখে, তাদেরকে টপ লেভেলে যে বাচ্চা তারা বড় হয়ে এখন সুন্দর ভালো আছে, ঠিক আছে? হচ্ছে বিষয়। আচ্ছা এর ফুড হ্যাবিট কি আছে? এর শুধু সেরেলাক আর আমুদ স্প্রে খাচ্ছে। আমুদ স্প্রেটা মোটামুটি বন্ধই হয়ে গেছে, সেরেলাক হুইট খাচ্ছে। এবার আর 1-2 দিন বাদে হয়তো ডিএমি যদি আশা করছি যা অবস্থা যা কোয়ালিটি বাচ্চা আমাকে হয়তো থাকবে না, যদি থাকে আমি 1-2 দিন পর ডিএমিং করে রয়্যাল ক্যানিন বা ফার্মিনা যেটা বেটার হয় সেটা আমি শুরু করে দেবো। অলরেডি একটা তো বেরিয়েও গেছে, বেরিয়ে গেছে মানে বুক হয়ে গেছে, মানে থাকবে না। আমি আশা করছি যা আমাদের শর্টসে তুমি দেওয়ার পর থেকে যেভাবে কোয়ারিস, ব্ল্যাক ল্যাব দেখো, ব্ল্যাক ল্যাব এত সুন্দর কোয়ালিটির পাওয়া মুশকিল। এক্স্যাক্টলি আমাকে প্রচুর মানে ফোন ল্যাব এর আগে যত ভিডিও হচ্ছে ম্যাক্সিমামটাতে ফোন ছিল, সেক্ষেত্রে মানে প্রচুর লোক ব্ল্যাক ল্যাবের জন্য কোয়ারিস। আমি সবাইকে বলতাম দাদা ব্ল্যাক ল্যাব ভালো হয় না, ভালো আমার 1-2 ব্রিডারই আছে যেখানে ভালো হয়। ওই 1-2 ব্রিডার থেকে এই 1-2 বাচ্চা মানে বেরোয় যেটা, সেটাই আপনাদের হাতে তুলে দিচ্ছে এই মুহূর্তে। যারা দেখছেন ভিডিওটা ইমিডিয়েট কল করে নিন, বেরিয়ে গেলে এই আবার দিতে পারবো। একদম এটাই বলতে চাইছিলাম যে এটা কিন্তু লিমিটেড স্টক, লিমিটেড মানে খুব লিমিটেড। আপনাকে ফোন ল্যাবরেটর হয়তো দিয়ে দিতে পারবো, কিন্তু এই কোয়ালিটি ব্ল্যাক ল্যাবরেটর এত ভালো, মানে বাচ্চাটাকে হয়তো দেখে মানে বইই যাচ্ছে না ভিডিওতে যেহেতু ব্ল্যাক, বাট কোয়ালিটি খুব হেভি মানে হেভি। একদম বোন স্ট্রাকচার দেখে না, এরকম এখনই বোনেও রিঙ্কেল, একদম এখানে পায়েও একটা রিঙ্কেলস আছে, ফেসে তো দেখো পরিষ্কার রিঙ্কেল আছেই একদম, আর কালার তো পুরো চকচক করছে। ওকে, বডি ওয়েট কত? 4.5, আমি 4 কেজি 1-200 বলছি, হয়তো 4.5 কেজি বডি ওয়েট হবে। তুমি হাত দিয়ে বলে বুঝতে পারবে পাথরের মতো ভারী। আচ্ছা আরেকটা জিনিস আমার একটু বলুন, কটা ডিওয়ার্মিং হয়েছে? এর এখন একটা ডিওয়ার্মিং হয়েছে, সেকেন্ড ডিওয়ার্মিংটা যেহেতু 37 দিন বয়স, 39 দিন বয়সে একটা সেকেন্ড ডিওয়ার্মিং হওয়ার কথা। আচ্ছা ওকে ঠিক আছে। আর ভ্যাকসিন তো এখনো সময় হয়নি? না, ভ্যাকসিন ওই যদি সেকেন্ড ডিওয়ার্মিং হয়ে যায় তার 4-5 দিন পর, 43-44 দিনের মাথায় হয়ে যাবে। আমার কাছে থাকলে আমার কাছে হয়ে যাবে, বা যাই নিয়ে যাবে তাকে তো আমি ফুল গাইডেন্স, যেমন এত বছর ধরে দিয়ে যাচ্ছি সেরকম আমি গাইডেন্স করে কখন কি করতে হবে সব আমি বলে দেবো, ঠিক আছে? যারা নতুন নিয়ে যাচ্ছে অনেকে ভয় থাকে যে মানে কি করব, কি খেতে দেবো, হ্যাঁ না বুঝতে পারে, কোনো চিন্তা করবে না, আমি আছি। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাচ্চার জন্য আমাকে কল করবেন, যে বাচ্চার কোনো সমস্যা থেকে শুরু করে বাচ্চার জন্য কিছু হেল্প, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে সেটার জন্য আমি আছি। এনি টাইম মানে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে। কি দাম আছে এটা? এই বাচ্চাটার দাম কত হওয়া উচিত তোমার আইডিয়া কি বলে? এত সুন্দর ব্ল্যাক ল্যাব কত হয়? আমি ছেড়ে দাও। দেখুন এখন ল্যাব মোটামুটি যদি খুব ভালো ম্যাসিভ কোয়ালিটি হয় 18-19 এরকম দাম হয়। এবার এটা মেল আছে তো নিশ্চয়ই? অবশ্যই মেল আছে। ওকে, এটা আমার জিজ্ঞেস করা হয়নি, তার মধ্যে জিজ্ঞাসা করে নিলাম। মেল হলে 18-19 এরকম দাম হয়, ভালো কোয়ালিটি। প্রপার ব্রিডিং এ যদি বাচ্চা হয় তার যেটা ন্যায্য মূল্য হয় সেটাই হওয়া উচিত। একদম 18-19 এটা মার্কেটে চলছে। আমি মার্কেটের থেকে অল টাইম 3-4 হাজার টাকা কম করেই দিই, ঠিক আছে? এই বাচ্চাটার দাম আছে 14,500 টাকা। তোমার ভিডিও দেখে ইনস্ট্যান্ট যারা কল করে আমাকে ফোন করবে এবং নিয়ে চলে যাবে তাদের জন্য আরও সামথিং কিছু ডিসকাউন্ট আমি করে দেবো, ঠিক আছে? দেখে নাও একদম পরিষ্কার। এই লেভেলের ব্ল্যাক ল্যাব্রাডর মেল পাপ্পি এত হাই কোয়ালিটি 14,500 টাকা আপনাদের দাম বললাম। প্লাস আমাকে কল করুন, আমি দেখবো যতটা আমার দেওয়া সম্ভব আপনাকে করে আপনার হাতে আপনার বাড়িতে রাখার জন্য নিশ্চয়ই দেবো। আরেকটা জিনিস বলে দিই, আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু লিমিটেড স্টক। লিমিটেড মানে খুব লিমিটেড, মানে এই কোয়ালিটির ব্ল্যাক ল্যাব মানে মোটামুটি আমিও লাস্ট আমার 50টা ভিডিওতে তো নেই, তার আগে যদি থাকে আপনার ভিডিওতেই হয়তো থাকতে পারে। একটা ফন ল্যাব ছিল যেটার জন্য একবার ছিল আগে, হ্যাঁ তো তখন ছিল, কিন্তু এই মুহূর্তে তো নেই। যারা এনকোয়ারি করছো ব্ল্যাক ল্যাবের জন্য এরকম কোয়ালিটির ল্যাব পাবে না, তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো। চলে এসে ফন ল্যাব্রাডর সেই রকমই কোয়ালিটি, ব্ল্যাকের মতোই কোয়ালিটি, ওর থেকে ভালো লাগছে ফেসটা আরো। অ্যাকচুয়াল ব্ল্যাকে কি বোঝা যায় না, ঠিক আছে? ফোনে ভালোভাবে বোঝা যায় পারফেক্ট রিঙ্কেলটা কি আছে। দেখো পরিষ্কার রিঙ্কেল বোঝা যাচ্ছে পরিষ্কার। এই হচ্ছে পজ, দেখে নাও, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। ওকে, সেম লিটারের তো? একদম সেম লিটার, সেম লিটারের বাচ্চা। এর অ্যাকচুয়াল হচ্ছে মা হচ্ছে ফন কালার, আচ্ছা, আর বাবা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছে? এই লিটারে 5খানা বাচ্চা হয়েছিল, ঠিক আছে? 2টো ফন, তোমার 3টে ব্ল্যাক। আচ্ছা,
দেখো পরিষ্কার, এই হচ্ছে ফেস। ও বিউটিফুল। এটাও তো মেল নিশ্চয়ই? না, এটা ফিমেল। এটা ফিমেল আছে? হ্যাঁ, মেলটা আগেই বুক হয়ে গেছে, ছোটবেলাতেই সে বেরিয়ে গেছে। আচ্ছা, দেখো এরও তো বডি ওয়েট মোটামুটি সেম নাকি? হ্যাঁ, 4 কেজির ওপরেই। 4 কেজির ওপর? হ্যাঁ, 4 কেজি আরাম করে। বডি স্ট্রাকচার দেখো না, একদম। মানুষ তো বাচ্চা দেখায়, দেখেছো এইরকম ভাবে ধরে মানে একে ধরছে। তুমি আমার হাতটা গোটা হাতে ধরে আছি, ওর মানে হাতটুকু গেছে, এতটুকু গ্যাপ, মানে একটা হিসেব বুঝে নাও না। একদম পরিষ্কার। আর তারপর টেলটাও পুরো শর্ট টেল আছে, একদম শর্ট টেল, মোটা টেল, ও মানে কোনো অসুবিধে নেই। খালি ওয়েদার খারাপ বলে মোশাতে পারছি না, মানে ওটি ড্রাই হয়ে আছে, বাদ বাকি হেভি বাচ্চা। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এটা ফন্ট কালার হবে তো? একদম ফন কালার হবে, মানে কোনো হোয়াইট হবে না, কোনো ডিপ রিচ হবে না। ফন কালার মানে যেটা ফন বলা হয়, যে কালারটা সেটাই হবে। একদম পরিষ্কার, দেখো ফন্ট কালার হবে। ঠিক আছে, এর ফুড হ্যাবিট কি সেম? সেম, একই সাথে খাচ্ছে, একই ভাই বোন, একই খাচ্ছে। ডিওয়ার্মিংও তো ডিওয়ার্মিং ওই 21 দিনে একবার হয়ে গেছে, আবার 2 দিন পর যদি থাকে, থাকবে না, আশা করছি থাকবে না। ওকে, ঠিক আছে। কত দাম রেখেছেন এটা? দাম বলো, এত সুন্দর ফিমেলের মানে কি দাম হওয়া উচিত? ফিমেলও 14-15 নিচে তো কেউ দিচ্ছে না। আমি তো দিই, কেউ দিচ্ছে না, ঠিক আছে। আর লোক, আমি মানুষের জন্য আজ সর্বদা 10,500 টাকা দাম। 10,500 টাকা? 10,500 টাকা দাম, এত সুন্দর ফিমেল, ঠিক আছে। দেখে নাও। এরপরও আমি বলছি, আমাদের যেহেতু আমার ভিডিও তোমার চ্যানেলে আপলোড হলে হ্যাঁ। একটা হিউজ মানে ক্রেজ থাকে, আমি তাদের জন্য সবাইকে বলছি, আপনারা ইনস্ট্যান্ট কল করুন। আপনাদের জন্য যতটা পসিবল আর একটু কিছু যদি সম্ভব হয় আমার পক্ষে। দেখুন, সম্ভব হওয়ার বিষয়টা হচ্ছে থাকা না থাকা। যদি 2 দিন থেকে যে একটা ফুড কস্টিং আছে, সেক্ষেত্রে কী হয়, আমার কাছে কমানোর জায়গা থাকে না। আপনারা যদি ইনস্ট্যান্ট কল করে বাচ্চাটা বুক করে নিয়ে চলে যান, তাহলে আমার পক্ষে যতটা কমানো সম্ভব আমি দিয়ে দেবো। একদম। আমি উল্টো পাল্টা প্রচুর মার্জিন রেখে বাচ্চা বিক্রি করি না। আমার একটাই টার্গেট, ভালো ব্রিডিংয়ের বাচ্চা, একটা অ্যাটলিস্ট যেটা মানুষ চাইছে, 5,000 দিক, 10,000 দিক, 20,000 দিক, পয়সাটা তো ভ্যালু আছে। তাতে করেও তার একটা ইচ্ছে, আকাঙ্ক্ষা সব কিছু এর সাথে জড়িত। একদম। সেটা যাতে মানুষের যে ব্রিডিং করছে তারও যেন খরচাটা মেকআপ হয়, আর যে নিয়ে যাচ্ছে তারও যেন আশাটা পূর্ণ হয়, সেটা চেষ্টা করে আমি সবার হাতে তুলে দিই। আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, মানে নেগোসিয়েশন হবে অবশ্যই, কিন্তু আপনি এরকম আপনার মানে এরকম ভাববেন না যে একদম 6,000। না, আমি 200-300 কথা বলছি, মানে কেউ এক্সপেক্ট করবে না অত কিছু, ঠিক আছে। আমি আগে থেকেই বলে, মানে আমি অন ক্যামেরা আমি নিজেই বলে দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে অনেকেরই ভাবনা থাকে এটা একটা বিশাল মানে নেগোসিয়েশন। না, ওরা দেখুন, মাছ বাজারে হাটের মতো বিষয় নয় যে ইলিশ মাছ 600 টাকা বলছে, আমি 300 টাকা বলে বিক্রি নিয়ে যাবো, ঠিক আছে। ওরা আমার কাছে কিছু হয় না, আমি খুব নমিনাল দাম বলি। এই বাচ্চাটাকে যদি আমি সাপোজ কথা বলছি 16-17 টাকা বলতাম, অনেকেই আছে বলে, ঠিক আছে, একটু ভালো বাচ্চা হলে 16-17 টাকা দাম হাঁকি দিল, তারপরে এসে নিন 10,000 টাকা দিয়ে নিন। মানুষ ভাবে, ও বাবা, আমি তো প্রচুর বার্গেনিং করতে পারবো, 6,000 টাকা লাভ করে, আর 10,000 টাকাই দামটা ছিল বাচ্চাটা, বিষয়টা এরম হয়ে যায়, ঠিক আছে। সুতরাং আমার কাছে মানে লাভার অংশটাও কম, মার্জিনটা যেহেতু কম, আমি খুব কম সব কিছু করতে পারবো। আমি দামটাও কম রাখছি যাতে আপনারা নিতে পারেন, বেশি ঝামেলা আপনাদের অসুবিধে না হয়, কারণ এরপর ভ্যাকসিন আছে, ফুড খরচা আছে, সব কিছু আপনাদের ঘরে পড়বে, আমার ঘরে তো আর পড়বে না। সুতরাং সেটা বজায় রেখেই আমি সব কিছুটা ম্যানেজ করছি। আচ্ছা, অনেকেই বাচ্চা নিয়ে নেয়, মানে যে কোনো ব্রিড মনে করুন নিয়ে নেওয়ার আগে এটা ভাবে না যে তাদের মেনটেনেন্স চার্জ কীরকম কী হয়, মানে মেনটেনেন্স কস্ট, মানে একটা মাসে কীরকম কী খরচা হবে। হ্যাঁ, অনেকেরই আছে যে আমাদের এটো যেগুলো বেঁচে থাকবে খাওয়া দাওয়া সেটাই দিয়ে দেবো, যেটা আমাদের স্ট্রিট ডগ, যদি অনেকেই আছে ছোটো থেকে স্ট্রিট ডগ পুষেছে, বড় একটা ব্রিড ডগ পুষতে ইচ্ছা করে, এরকম যারা এই 5-6 হাজারের বাচ্চাগুলো নিচ্ছে অ্যাকচুয়াল, তাদের না ব্রিড সম্বন্ধে আইডিয়া আছে, না কী হবে আইডিয়া আছে, ছোটোবেলা স্ট্রিট ডগ পুষেছে, একটা ব্রিড ডগ পুষি, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। দেখুন, ব্রিড ডগ মানে তার বডি স্ট্রাকচার অন্য, তাদের ফুড হ্যাবিট ছোটো থেকে জেনেটিক্যালি অন্য টোটালি। আপনি ভাববেন না যে ওই আমাদের স্ট্রিট ডগের মতো, ওরা ইন্ডি ডগ আমাদের এখানে খেয়ে থেকে অভ্যস্ত, ওদের জেনেটিক ওরমভাবে তৈরি হয়ে গেছে, এদের কিন্তু হয়নি, ঠিক আছে। সুতরাং এদের জন্য টোটালি আলাদা খাওয়া দাওয়া। ছোটোবেলায় আমি ভ্যাকসিনেশন টোটাল সব কিছু বাদ দিয়ে মিনিমাম 3 থেকে 5,000 টাকা পার মান্থ খরচা ফুডে এবং মেডিসিনে, ঠিক আছে। তারপর যদি কেউ মানে 3 মাস 4 মাসের পর যদি কেউ ট্রেনার রাখতে চায়, সেখানে ওটা ভালো খরচা, একদম মানে 6-7 হাজার টাকার নিচে ভালো কোনো ট্রেনার পাওয়া যায় না। ওই 3,000 টাকা যারা ট্রেনিং করে দেবে বলে ট্রেনিং কিছু করে না, রাস্তার মধ্যে থেকে হাঁটিয়ে নিয়ে চলে আসে। সুতরাং এরকম একটা বিষয় থাকবে। ধরে নিন আপনি মিনিমাম 3-4 হাজার টাকা অ্যাভারেজ ধরে চলুন ছোটোবেলায় খরচা, ঠিক আছে। আপ টু এটা চলবে 5-6 মাস বয়স পর্যন্ত, একদম। তারপর যদি খরচা কমাতে চান, একটু চিকেন রাইস, যখনই চিকেন রাইসের দিকে চলে আসবেন, আস্তে আস্তে খরচাটা আপনার কমতে থাকবে। তবে মিনিমাম 10 থেকে 12 মাস বয়স পর্যন্ত দিনে একবার কি দুবার হলো যে কোনো ভালো ব্র্যান্ডেড ডগ ফুড ওদের দিন, কারণ আপনারা সবসময় বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারি না যে প্রপার নিউট্রিশন ওদের কোনটা দরকার হয়। সেক্ষেত্রে ডগ ফুডটা কিছুটা ওদের হেল্প করে দেবে, ওদের যে বডির গ্রোথটার দরকার, আর এই গ্রোথটা এই সময় যে ভালো জিনিসটা থাকবে সেটাকে আপনাকে লাইফ লং ভালো রাখবে। তাছাড়া না হলে আপনি
এখন থেকে মানে লো কস্টিং আমার খাওয়ানোর পয়সা নেই, হ্যানা ত্যানা যা যাবতীয় করবেন, ভবিষ্যতে গিয়ে আপনার 2-3 বছর যাবে, মানে একটু অ্যাডাল্ট যখন হয়ে যাবে দুনিয়ার সমস্যা শুরু হতে থাকবে, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, হ্যানা ত্যানা শুরু হতে থাকবে, ঠিক আছে? সুতরাং এই মানে 10 মাস বা 11 মাস পর্যন্ত যে সময়টা মানে ওদের গ্রোথের বয়স, একটু ভালো ফুড দিন, সাথে চিকেন রাইস দিন, কোনো অসুবিধা নেই। বাচ্চার ল্যাবরেটর আমার হাতের মানে সেইরকম লেভেলে মুখ, মানে ভোতা মুখে এই বাচ্চা হবে, মুখে ভাঁজ থাকবেই, ঠিক আছে? দেখো পরিষ্কার রিঙ্কেল দেখা, মানে রোদটা পড়েছে পুরো চকচক করছে। আমার হাতে বাচ্চা কোনোদিন ওই সরু মুখ হয়ে যাচ্ছে, একটু বডিটা ভারী বলে তাকে বলবো আলট্রা ম্যাসিভ এক্সট্রাঅর্ডিনারি, এসব পাবে না। আর কোনোদিন আমি এরকম চেক পেয়ে এরকম করে ভিডিও করি না, একদম। ঠিক আছে? আমার বাচ্চা যা আছে নর্মাল, একটা নর্মাল বাচ্চা যেটা হয় সেটাই আমি দেখাচ্ছি, সেটাই আপনারা দেখে নিয়ে যান, এতেই ভালো হবে। বেকার মানে উল্টোপাল্টা নানান ধরনের এক্সপেকটেশন রেখে কিছু হবে না। ল্যাবরেটর যেটা ল্যাবরেটরই হবে, ল্যাবরেটরটা ফেমিনিস্টিক হয়ে যাবে না, একদম একদম। ঠিক আছে? একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এ দেখো ফার কোয়ালিটি, দেখো এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল, দেখো এই হচ্ছে পজ, পুরো বডি ব্ল্যাক আর পজও ব্ল্যাক। আচ্ছা, এর ফুড হ্যাবিটও নিশ্চয়ই সেম, একদম সেই একই খাচ্ছে। এর বডি ওয়েট কিরকম? 4 কেজি কাছাকাছি। 4 কেজির কাছাকাছি, ওকে ঠিক আছে। এর দাম কি আছে? 12,500 টাকা। 12,500 টাকা মাত্র। দেখো ফিমেলের দাম 12,500 টাকা, আর মেলের দাম বললেন 14,500 টাকা। নেগোসিয়েশন সামথিং অবশ্যই হবে। ওকে ঠিক আছে, দেখে নাও। ইনস্ট্যান্ট নেগোসিয়েশন আবার বলছি, ইনস্ট্যান্ট কল করুন, 2 দিন কল করবেন, তখন আমি করতে পারবো না, কারণ যে ফুড কস্টিংটা এর উপর চেপে যাবে, তারপর আর নেগোসিয়েশনের জায়গা থাকবে না। একদম। ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দেখে কল করুন, বা শর্টস আমাদের আপলোড হবে, সেটা দেখে কল করুন, তাতে আমি যেটা পসিবল আমি করে দেবো। আমার খরচা কম হলে সেটা আপনাকে দিয়ে দেবোই আমি, আর যদি না হয় সম্ভব নয়, আমার পকেট থেকে দিয়ে যাবে, ঠিক আছে? সবাই ভাবছিলেন নিশ্চয়ই যে একটাই মেল আছে, এবার দেখো আরো 2টো মেল চলে এসছে। খালি কোয়ালিটি দেখো, মানে একশে বার্কার এক কোয়ালিটি, কোনটা যে আগে দেখিয়েছিলাম কোনটা এখন দেখাচ্ছি সেটা বুঝতে পারবে না, আমি নিজেও বুঝতে পারছি না। শুধু ল্যাবরেটর নিয়ে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? সেগুলো এখন এই বৃষ্টির ওয়েদার না আনতে পারছি না, সেরকমভাবে করতে পারছি। একদম। গোল্ডেন রিট্রিভার আছে, বিগেল আছে, পাগ আছে, জার্মান শেফার্ডও আছে, আচ্ছা। দেন রটভিলারও আছে। যাদের যেটা লাগবে আমি সব ব্রিড মানে করি, প্রচুর এক গাড়া কালেকশন করে ঝামেলা করাই ভালোই না। হ্যাঁ। আপনার যেটা লাগবে আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করবে, টোটাল ডিটেলস এবং সব কিছু আপনাকে দিয়ে দেবো। আপনাদের পছন্দ হলে আমাকে কল করে নিয়ে চলে যেতে পারেন, নির্ভয়ে নিঃসন্দেহে নিয়ে যাবেন, বাচ্চা নিয়ে ঠকবেন না, এটুকু 100% গ্যারান্টি। ও দেখো খালি এগুলোর বয়স ফয়স আর বলছি না, কারণ বয়স একদম সমস্ত কিছুই সেম, সমস্তই সেম, একদম দুখানাই মেল আছে, দেখে নাও এইটার। ও 30 দিন বয়স, আমরা সেল এক খাচ্ছে, হ্যাঁ। 2 দিন পর ডিওয়ার্মিং হবে যদি থাকে। ও হ্যাঁ। বাচ্চার দাম হচ্ছে 14,500 টাকা মেল, ফিমেল দেখিয়েছি, ফিমেলের দাম 12,500 টাকা। ও দেখো রীতিমতো এটা হাসছে। ও খালি কোয়ালিটি দেখো, একদম পুরো চকচক করছে, একটু ঘুরিয়ে দিতে বলবো। দেখো আর কোয়ালিটি দেখে না, একদম পরিষ্কার, দুটোই পুরো চকচক করছে। আর শর্ট যারা কিনছে তাদের ব্যাপার হচ্ছে মানে কি ব্রিড কিনবো সেটা নিয়ে খুব কনফিউশন থাকে, তো সেক্ষেত্রে ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার, যেহেতু দুটোই রিট্রিভার গ্রুপের ব্রিড, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, বলা চলে মিন্স কীরকম, বাড়িতে এসি থাকলে মানে গোল্ডেনটা নিতে 100% আপনারা প্রস্তুত থাকুন, অসুবিধা হবে না। বাড়িতে এসি না থাকলে ল্যাবরেটরিটা প্রেফার করতে পারেন, ঠিক আছে? আর যে পরিমাণ গরম পড়ছে, মানে গোল্ডেন রিট্রিভার নন এসিতে খুব মুশকিলের বিষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং গোল্ডেন রিট্রিভার নিতে গেলে একটু বাড়িতে এসি রাখুন। এসি রাখুন মানে কি, চালাতে হবে আপনাকে, ওই মানে দুপুরবেলা চালাবেন, রাত্রিবেলা চালাবেন, এটা করলে হবে না। যেভাবে গরম পড়ছে সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত চলতে হবে, এরকম অবস্থা চলছে। সুতরাং যাবে সেট মানে নেওয়া আছে তারাই গোল্ডেন রিট্রিভারের দিকে যান, নাহলে ল্যাবরেটরির দিকে যান। কারণ অনেকেই দেখি বলে যে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর এসি ছাড়াই থেকে যায়। দেখো বলা তো অনেকেই যায়, মানুষ রাস্তাতেও অনেকে খাচ্ছে, তাহলে কি আমরা রাস্তাতেই খাই? তা নয়, নিজের টেস্ট নিজের কাছে। একদম। আপনি কি করবেন, কিভাবে রাখবেন একটা প্রাণীকে, নিয়ে গিয়ে ভালোবেসে নিজের ফ্যামিলি মেম্বার করে রাখবেন না কুকুর বানিয়ে রাখবেন, সেটা টোটালি ডিপেন্ড আপনার উপর। আপনি 3.5 তলাতে অনেকে দেখা যায় বেঁধে রেখে দিচ্ছে, তারা মানুষের পরে আমি বলেই মনে করি, ঠিক আছে? যাই হোক, যারা ভালোবেসে ফ্যামিলির মধ্যে নিয়ে যাবেন তারা একটু বুঝে নিয়ে যান। দেখুন বড় লোম, অত ঘন লোম যাতে গোল্ডেন রিট্রিভারে, এসি ছাড়া কি করে থাকবে? 40-45 ডিগ্রি গরম চলে যাচ্ছে, একদম। গরম না বাড়লেও 40, এবারে তো 44-এ যায়নি, 39-এ ছিল, তাতেও গরম কম ছিল, গরম থাকা যাচ্ছিল না। সুতরাং সেটা বুঝে নিন, দেখবেন বাচ্চাটা যখন হাঁপাচ্ছে পাগলের মতো, আপনারই নিজে খারাপ লাগবে। এগুলো দেখুন, বা ফ্যামিলি মেম্বার বা নিজের একটা ভালোবাসা থাকলে, এরা এতটাই নিজেদের সাথে আমাদের সাথে সখ্যতা তৈরি হয়ে যায়, মানে কানেকশন তৈরি হয়ে যায়, যেখানে আমরা ফেলনা করে রাখতে পারি না। একদম। কিছু লোকের নেচার আছে, ওই দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম, একটা চেন দিয়ে বেঁধে রেখে দিলাম, আর তাদেরকে আমি বলবো না নিতে, দয়া করে। বেকার কেন একটা প্রাণীকে কষ্ট দেবেন? ফ্যামিলি বাড়ির মধ্যে রাখতে পারলেন, নিজের সাথে থাকলেও, কখনো ঘুরতে নিয়ে বেরোলেন,
ভালো, এভাবে জীবনটা স্পেন্ড করুন, এদেরও জীবনটা ভালো কাটবে, আপনারও জীবনটা অনেকটা ভালো কাটবে। ওই মানে নিয়ে একদম খেলা মানে খালি দেখানোর জন্যে আমার কাছে একটা আছে লিখছে যে আমি এই স্টকটা নিচ্ছি মানে পাপ্পিটা নিচ্ছি, এর ওয়ারেন্টি গ্যারেন্টি কি আছে? দেখুন আমি যতদূর জানি লাইভ স্টকের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না। বিষয়টা হচ্ছে যদি পণ্য হিসেবে নেন মানে বস্তু হিসেবে নেন কোনো ওয়ারেন্টি নেই। হ্যাঁ, আর যদি প্রাণ হিসেবে নেন প্রাণে তো কোনো ওয়ারেন্টি হয় না। হ্যাঁ, আমি কতক্ষণ আছি সেটা আমি বলতে পারবো না, আমার শরীরের ভেতর কী চলছে সেটা আমি বলতে পারবো না। বাচ্চা আপনাকে একটা ফ্রেশ দেবো, হেঁটে চলে আমি খাইয়ে দেখানো হয় খাইয়ে দেখে নেবেন, যা যাবতীয় দেখার আমি দেখে নেবেন। আপনার দেখার থেকে আমি কিছুটা হলেও বেশি জানি, যত আমি দেখে এনেছি। কে নেবেন আমি তো জানি না, আমি আমার বিশ্বাসের ওপর নিয়ে এসেছি। যখন আমি দেখে নিয়ে এসেছি আমি 100% চেক করে নিয়ে এসেছি। তারপরেও যদি কারো কিছু সমস্যা হয় আমার সাথে ডিসকাস করবেন, যতটা যেটা প্রসেসিং মানে আপনাদের যদি হেল্প করতে পারি আমি করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস তার সঙ্গে জেনে নিই, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস সম্পর্কে। মনে করুন আপনার থেকে নিল আফটার সেল সার্ভিস, দেখো বলার কিছু নেই। কমেন্ট প্রচুর মানুষ কমেন্ট করে, তুমিও দেখেছো, যারা মানে রেগুলার ভিউয়ার্স তারাও জানে। হ্যাঁ, প্রচুর মানুষ যারা 1-2 বছর আগে পর্যন্ত নিয়ে গেছে তারাও এখনও পর্যন্ত দাদা এটা করবো, দাদা ওটা করবো, এই করে। সুতরাং সবাইকে আমি হেল্প করি। আমার কোনো মানে টেন্ডেন্সি নেই যে দেশে বিক্রি করে দিলাম মানে আমার খেলা শেষ। আমি ভালোবাসি, ও একটা প্রয়োজনে আমি কাজে আসতে পারবো, সেটা আমার কাছে খুশির খবর, ঠিক আছে, আনন্দের বিষয়। সুতরাং আমি যতদূর আমি জানি, আমি সব জানি তা নয়, যতদূর আমি জানি আপনাদের হেল্প করে দিতে পারবো। ঠিক আছে। আর মনে করুন লোকালের মধ্যে হলো ডাক্তারের ব্যবস্থা, এইগুলো একটুখানি আমি অনেক দূরে দূরে মানে অনেকে মানে জানে, আমি আর বলছি না, ডিসক্লোজ করছি সব বিষয়গুলো। যেখানে ডাক্তার মানে অনেক ডাক্তারকে দেখেছি হয়নি, আমি আমার এখানে আমার সিনিয়রকে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছি, তারা গিয়ে দেখে আসছে, তারা ভালো দেখে দিয়েছে। অনেক কিছু বিষয় আছে, সেগুলো ইন্টারনাল বিষয় আমি আর সবার সামনে মানে বলছি না। আপনাদের প্রবলেম হলে আমাকে ভাইয়ের মতো হিসেবে বা বন্ধুর মতো হিসেবে আপনাকে বলতে পারি, আপনার যতটা সুবিধা হয় সেটা আমি চেষ্টা করবো। আমি পয়সা খেয়ে নেবো, করে দেবো, এইরকম ধারণা আমার কোনোভাবে নেই, ঠিক আছে। তাহলে ওই মানে যা হোক নিয়ে এসে বস্তার মতো করে আমি একটা বড় অট্টালিকা করে ফেলতে পারতাম। ভালো জিনিস, ভালো বাড়ি, ভালোবাসা আছে এর প্রতি, একদম 100% বলছি। ভালোবাসি, ভালো ব্রিডিং করি, ভালো মানুষের হাতে যাক, সেটাই একমাত্র চাই। এছাড়া আমার কোনো মানে পয়সা মারাত্মক কামিয়ে নেবো এরকম কোনো টেন্ডেন্সি নেই। সেই জায়গা থেকেই বলছি, ভালোভাবে আমার উপর বিশ্বাস রেখে আমরা বাচ্চা। তো এই ছিল আজকে ভিডিও, সমস্ত ব্রিডগুলো তো দেখানোই হলো। মানে ব্ল্যাক ল্যাব্রাডরে ভরপুর স্টক ছিল, ফন্টেরও স্টক আছে। আচ্ছা, ফন্টের ক্ষেত্রে আমি একটা জিনিস জিজ্ঞেস করিনি, এটা তো ফিমেল আছে, মেলও কি অ্যাভেলেবেল? মেলটা যেটা ছিল বেরিয়ে গেছে, পেয়ে যাবেন। আমার মেল বাচ্চাও আছে, জার্মান শেপার্ডও আছে, রটউইলারও আছে, পাগ আছে, বিএল আছে, স্পিটসও আছে, পেয়ে যাবেন। সব ব্রিডই মোটামুটি কম বেশি আছে। আচ্ছা, একটু আধটু দামগুলো যদি একটু আন্দাজ দেন, যেমন মনে করুন রটউইলার, জার্মান শেপার্ড। রটউইলার মেল আছে, হেভি বাচ্চা 17,000 টাকা দাম আছে। জার্মান শেপার্ড মেল বাচ্চা আছে 18,000 টাকা দাম আছে। ওকে। পাগ মেল আছে 13,000 টাকা দাম আছে। আচ্ছা। স্পিটস বাচ্চা আছে 5,000 5,500 টাকার মতো পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, পুনা এক্সপ্রেসওয়ে, বেতর ক্রসিং। ক্রসিং থেকে বাঁদিকে ঢুকলে দেখুন নেতাজি স্ট্যাচুটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, বেতর গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, ওই নেতাজি স্ট্যাচু থেকে জাস্ট গলির দিকে তাকালে আমার বোর্ড লাগানো আছে কপিরাইট বলে, এই যে হ্যাঁ ঢাকা পড়ে গেছে, পেয়ে যাবেন। হ্যাঁ, পেয়ে যাবেন। ওকে, একদম রাস্তার মেন রাস্তা থেকে সামনে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? 9875488643, একটা নাম্বার 9674069452। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল না পেলে হোয়াটসঅ্যাপ পিং করে দেবেন। আর খুব মাঝরাতে কল করবেন না, অনেকেই আছে মাঝরাতে একটা সময় ইচ্ছা জায়গায় বাচ্চা নেওয়ার জন্য, তারা নেয় না, তারা দয়া করে কল করবেন না, একটু আগে করবেন, অন্তত 10টার মধ্যে, তাহলে ভালো হয়। ওকে, ঠিক আছে। আর ডেলিভারিটা একটুখানি বলে দিন। ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল চলে যাবে, কোনো অসুবিধা হবে না। যেখানে বাইক দিয়ে সম্ভব বাইকে, যেখানে বাসে বা ট্রেনের সম্ভব সেখানে ট্রেনে চলে যাবে। ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনারা সামথিং অ্যাডভান্স করতে হবে, বাচ্চা পৌঁছে যাবে। ঠিক আছে। তাহলে দেখতেই পেলেন ম্যাসিভ কোয়ালিটির ল্যাব্রাডরগুলো স্টার্ট হচ্ছে মাত্র 10,499 টাকা থেকে। আর প্রত্যেকটা পাপ্পিজের মা বাবাকে দেখে আপনারা পাপ্পিজ বাড়ি নিয়ে যেতে পারবেন। কেমন লাগলো কমেন্টসে জানান, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।